Hello everyone, welcome to my channel. Shima's recipes are never ending ideas. আমি আজকে আপনাদের সাথে খুবই মজার একটা সহজ রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে হাতে মাখা ডাল। এটা তৈরি করতে আপনাদের খুবই অল্প সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডালটা ভালো করে ধুয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিব গরম মশলার গুঁড়া, আর দিব আদা রসুন বাটা। এগুলো আপনারা পরিমাণ মতো দিবেন। যদি আমি এখানে 1 কাপের মতো ডাল নিয়েছি, তো প্রত্যেকটার জন্য আমি 1 টিস্পুন করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি তেলটাও আমি 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, এরপর দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে ডালটা মাখাতে হবে। ডালটা যত ভালো করে মাখাবেন এর উপরেই টেস্টটা নির্ভর করবে। ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন অল্প একটু সময়ের মধ্যেই ডালটা কিন্তু অলমোস্ট ভুনা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। যেহেতু আমরা কাঁচা মরিচটা আগেই দিয়ে দিয়েছিলাম, তো এটা আরও 2-3 মিনিট হওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব আরও 2 মিনিটের জন্য। এই রান্নাটা করতে খুব বেশি হলে 10 মিনিটের মতো লাগবে আপনাদের। তো এটা খুব ঝটপট রান্না। যারা বাইরে চাকরি করেন বা যারা স্টুডেন্ট বা ব্যাচেলর আছেন, তারাও এটাকে খুব ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এর সাথে যদি একটা ডিম ভাজা থাকে তাহলেই এনাফ, কারণ এই ডালটা এত মজা যে ডালটার সাথে আর অন্য কোনো কিছুই লাগে না। তা আমি আরেকটু বেরেস্তা তৈরি করে রেখেছিলাম পাশে, শেষে আমি ওইটাও অ্যাড করে দিচ্ছি বেরেস্তাটা। দেখতেই পাচ্ছেন ডালটা হয়ে গেছে কমপ্লিটলি, এবং বেরেস্তাটা দিয়ে একটু নেড়ে আমি এখন জাস্ট মিলিয়ে দিলাম সব কিছুর সাথে, ডালের সাথে বেরেস্তাটা, যাতে বেরেস্তার সুন্দর যে ঘ্রাণটা আছে ওটা মিশে যায়। এটা অপশনাল, এটা না দিলেও হবে। এটা জাস্ট একটু বেশি মজা হবে যদি আপনারা অ্যাড করেন। আমার ডালটা তৈরি হয়ে গেছে। দেখুন বাটিতে আমি ডালটা নিয়ে আস্তে আস্তে রসুনের কোয়াগুলো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু মোমের মতো একদম গলে গেছে। আমি একটু গার্নিশ করে দিলাম ধনিয়া পাতা দিয়ে, আর একটু দিয়ে বেরেস্তা দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিব, দেখতে সুন্দর লাগবে। আমি জাস্ট পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খাবারের জন্য একদম তৈরি হয়ে গেছে। আর আপনারা যদি এটা বাসায় তৈরি করে খান তাহলে আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, এটা অসম্ভব মজার একটা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি অথবা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, গুড বাই।